বর্তমানে বাউল গানটা বেদবি মাফ করবেন, বাউল গানটা যেন কেমন হয়ে গেছে। আমরা যখন ওস্তাদের সাথে সঙ্গ দিছি, ওস্তাদের জুতা বগল তুলিতে রাখছি, বেহালা এক হাতে, ভিপকেস আরেক হাতে, বগল তুলির নিচে জুতা। বহু জায়গায় গানে গেছি। জি ও আচ্ছা, পাগল সারা দুনিয়া চলে না বাবা, পাগল সমস্যা নেই। তারপর গানের থেকে আসছি, আসার পরে আমার ওস্তাদের পাও টিপছি। পাও টিপার কারণ কি, ওনাকে ঘুম পাড়ানো হইব, পাও টিপা হয়েছে। পাও টিপা পরে আস্তে আস্তে মন্দিরে বাজাই। মন্দিরের থেকে আসলাম কোথায়, একটু একটু বড় হয়েছি, দিল হইলো আমাকে, না দোহারিয়ার মন্দিরে একসাথে করছি, দিল হইলো কি হারমোনিয়াম। হারমোনিয়াম দিল, হারমোনিয়াম আস্তে আস্তে শিখলাম। শিখার পরে ওস্তাদের সাথে হারমোনিয়াম বাজাইলাম। হারমোনিয়াম পরে দিল বেহালা, বেহালা আস্তে আস্তে শিখলাম। এইভাবে কিন্তু আমার বছর যাচ্ছে আর শিখতেছি। পরে দিল কি, যে গান করতে হইলে মহাজনী গানগুলো তুমি রেডি করো। উনি ডায়েরি খুলে দিলেন, এইটা এইভাবের গান, এটা এইভাবের গান, এটা এইভাবের গান, নিলাম এটা। তারপরে গান করতে হলে কি করতে হবে, পালা করতে হবে, উপস্থাপনা সুন্দরভাবে করতে হবে। এইভাবে চলে গেল আমার 12 বছর। তো 12 বছর পরে গান শিখলাম, গান শিখে গান করতেছি। এখন আর পালা গানটা কেউ শোনে না। আবার শুনতেছে, অনেক জায়গায় গান শোনে। 8-10 জন শিল্পী মধ্যে পালা গানটার চলে। এই গানের স্বাদ নাই, কারণ হলো আমি এক ভাগেতে গান করি, আমার প্রতিপক্ষ শিল্পী 2 জন থাকলে একজন আরেকজনকে ফলো করে গান করে। আর যদি 3 জন হয়, 3 জনের 3টা ভাব, 4 জন হয় 4 জনের 4টা ভাব, 5 জন হয় 5 জনের 5টা ভাব। এই গান এক করে একদম গো আমার আশা, এইটার গান। তো যাই হোক, বেয়াদবি মাফ করবেন। আবার যদি গান শিখতে পারি কোনো এক সময় এই সোহেল দেওয়ানের বাড়িতে এসে আপনাকে গান শোনাব। নামাজ পড়ো, জিকির করো, ছয়টিরি কুমারিয়া। নামাজ পড়ো, জিকির করো, ছয়টিরি কুমারিয়া। কামের ঘরে তালা না দিয়া বন্দিগি তোর হবে না। কামের ঘরে তালা না দিয়া বন্দিগি তোর হবে না। গানে কি বলছে, আমার ভাইয়ের বয়সটা মোটামুটি আমার চেয়ে 2-1 বছরও বড় হইব, নয়তো বা আমার পাশাপাশি হইব। মানুষটা ছোট কিন্তু লেখার ধরনটা অনেক সুন্দর। কি বলছে, নামাজ পড়ো, জিকির করো, 6টি রিপু মারিয়া। এই দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মাধুর্য। এই 6টা রিপু, এর মধ্যে সবচেয়ে বড় খারাপ রিপু হলো কাম রিপু, যেটা দেখলে জাগ্রত হয় আপনার ইবাদত বন্দেগী সব হইছে। এটা থাকলে আপনার যতই সাধনা করেন, যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, আপনার কোনো সাধনা কাজে আসবে না। তাই তো বলছে কি, নামাজ পড়ো, জিকির করো, 6টি রিপু মারিয়া। নামাজ পড়ো, জিকির করো, 6টি রিপু মারিয়া। কামের
ঘরে তালা না দিয়া বন্দিগি তোর হবে না। অমন হাতা কইরা নামাজ পড়লা, রুকু সাজদা ঠিক না করলা, ওটা নামাজ শুধু করলা বেহুশ হইয়া। অমন তুমি হাতা কইরা নামাজ পড়লা, রুকু সাজদা ঠিক না করলা, ওটা নামাজ শুধু করলা বেহুশ হইয়া। ও তোর মন থাকে না নামাজেতে, মন থাকে তোর দুনিয়াতে, মন থাকে না নামাজেতে। মন থাকে তোর দুনিয়াতে, ধরা কি মন করবে না, মন ধরা কি মন করবে না। ধরা কি মন করবে না, মন ধরা কি মন করবে না। কামের ঘরে তালা না দিয়া বন্দিগি তোর হবে না। কামের ঘরে তালা না দিয়া বন্দিগি তোর হবে না। চব্বিশ হাজার ৬০০ বারে জিকির করো দমের ঘরে, পলক তোমার জারি হবে মুর্শিদের দয়াতে। চব্বিশ হাজার ৬০০ বারে জিকির করো দমের ঘরে, কলক তোমার জারি হবে মুর্শিদের দয়াতে। মুর্শিদ তোমায় দয়া করলে কলক তোমার জারি হবে, মুর্শিদ তোমায় দয়া করলে। কলক তোমার জারি হবে, মাটির দেহ বসবে না রে, মাটির দেহ বসবে না। মাটির দেহ বসবে না রে, মাটির দেহ বসবে না। কামের ঘরে তালা না দিয়া বন্দিগি তোর হবে না। কামের ঘরে তালা
এবাদত আর বন্দিগিতে চালু করো জিন্দেগিতে, মানুষ তোমায় মনে রাখবে চাইলে কেউ ভুলবে না। এবাদত আর বন্দিগিতে চালু করো